২০২০ সালের ১লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন নিয়ে আপত্তি জানিয়ে ওই বছরের ৩ মার্চ মামলা করেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে ইশরাকের করা মামলার রায় হয় চলতি বছরের ২৭ মার্চ। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করা হয়, আর সেই আলোকে প্রকাশ করা হয় গেজেট। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে ১৩ মে হাইকোর্টে একটি রিট করা হয়, আর এই রিটের উপর শুনানি করে ২২ মে খারিজ করে দেন হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। তবে আপিল বিভাগ ইসিকে সিদ্ধান্ত নিতে বলে আদেশ লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন। পরে গণমাধ্যমকে ইসির আইনজীবী বলেন, নতুন করে গেজেট করতে হবে না। ইলেকশন কমিশন নীতিগতভাবে এই মামলাগুলোতে কন্টেস্ট করেন না বা কোনো ভূমিকা পালন করেন না। তারা নিরপেক্ষ থাকেন। তারা এইভাবে থাকে যে তারা কোনো পক্ষ অবলম্বন করলে অপরপক্ষে রিএক্টিভ হবে, এই জন্য তারা নিউট্রাল আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। আমরা আশা করব ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে, আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব। এর আগে শেখ হাসিনার পতন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সব সিটির মেয়রদের অপসারণ করা হয়। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।